নমস্কার বন্ধুরা, বং ডিশেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিমের রেসিপি দেখাবো, ডিম পোচ কারি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি এতে কি কি ব্যবহার করছি। মশলাগুলো আমি সব এক এক করে রেডি করে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, 6-7টা রসুন নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি। এগুলো সব কুচিয়ে নেব। আমি আদা রসুনটা থেতো করে নেব। এইতে বাটার থেকে থেতো করে দিলে দারুণ টেস্ট হয়। এখানে আমি প্রয়োজন মতো ডিম নিয়েছি, যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী ডিম নিন। এবারে আমি কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হলে তারপর আমি ডিম ফাটিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি ডিমের উপর। এবারে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ডিমটা ভেজে নেব। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, ভেতরের কুসুমটা সফট থাকবে। ফ্লেমটা লো থাকবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। থেতো করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ধুয়ে আমি ওর উপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য, ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। হলুদ দিলাম, রেড চিলি পাউডার দিলাম, ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে আমি তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষে নেব। টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো। এবার এক এক করে আমি ডিমের পোচগুলো দিয়ে দেব। ভালোভাবে আমি ডিমটা সেদ্ধ করে নিলাম। ওর মধ্যে দিয়ে ওপর থেকে এবারে হয়ে যাওয়ার আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এবারে তৈরি আমার ডিম পোচ। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।